ভিন্ন দেশের গোলাম হয়ে কি আমরা থাকতে চাই, নাকি আমরা যেই স্বাধীনতা তাজা যুবকদের বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা আসলেই স্বাধীনভাবে ভোগ করতে চাই? এটা আমরা চাই কিনা? প্রয়োজনে আবারও যদি যুদ্ধের ডাক আসে, আবারও যদি সংগ্রাম করতে হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, তবু কোন ধরনের কোন দেশের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দেবে না। কথা বলে ঠিক না? এবারের পক্ষে রাজি আছেন কারা? মুসলমান হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মেহেরপুর থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি, আমি তো এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক না? আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক না? আমাদের জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি, আল্লাহর ওলি আল্লামা সাইদি, তার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে? যেদিন তিনি গাড়ি থেকে নামলেন, তিনি তো বলতেছেন আমি তো ভালোই আছি। কয় না, আপনি অসুস্থ, আপনার অসুস্থ আছে, অসুস্থতা আপনার শরীরে, চিকিৎসা করতে হবে। তিনি গাড়ি থেকে যখন নামলেন, মুখে এমন একটা মুস্কি হাসি মেরেছেন, এখনো সেই হাসি স্বর্ণাক্ষরে ইতিহাসে সেই হাসি ছবি হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মুসলমানের অন্তরে সেই হাসি ভাসতেছে, দলমত নির্বিশেষে। আমরা দলীয় পরিচয় আল্লামা সাইদিকে কখনো বিচার করি না। কথা বলেন ঠিক কিনা? আমার জন্মস্থান তো বগুড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কিন্তু কম নয়। ইসলামী রাজনীতি যারাই করে, ইসলামী রাজনীতি যে এই জমিনে করার একটা সুযোগ তৈরি হয়েছে, এর পিছনে ব্যাপক ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু তাই নয়, তার স্ত্রী বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু একজন আপোষহীন নেত্রী। আসলে ওই ভারতের কোনো হুঙ্কার, কোনো ভারতের কোনো চোখ রাঙানি তাকে কিন্তু কাবু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি সবসময় ন্যায়ের পক্ষে থেকেছেন। আল্লামা সাইদিকে নিজামী সাহেবকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, আপনারা অবাক হয়ে যাবেন। এত ভক্তি শ্রদ্ধা তাদের সাথে, এত মানে মহব্বতের সম্পর্ক ছিল, বিনয় ছিলেন আমার বন্ধুগণ। কিন্তু সেই দলের ভিতরে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। সেই আসলে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যেইভাবে রাজনীতি গড়েছেন, এর ভিতরে কিছু কুচক্রী সেই সুন্দর তাদের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হয়ে এই দলটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমার ভাইরা খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন বেগম জিয়া। আমরা দোয়া করছি আল্লাহ পাক সুস্থতা যেন দান করেন। অনেকে আবার বলে তিনি মারা গেছেন, তাকে রাখা হয়েছে, এগুলো মানে ফেসবুক ইন্টারনেটে দেখা যাচ্ছে। এখন কি হয়েছে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু বেঁচে থাকলে অবশ্যই আমরা দোয়া করি তাকে যেন আল্লাহ ফিরিয়ে দেন, কারণ তিনি হচ্ছেন জাতির একজন এখন বর্তমানে অভিভাবক, আর কেউ নেই তাছাড়া। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন, তারাও কিন্তু আল্লামা সাইদিকে ভক্তি শ্রদ্ধা নজরে দেখত।
দলমত নির্বিশেষে উঠতে উঠে সেই আল্লামা সাঈদী মুস্কি হাসি দিলেন, নামলেন, হসপিটালে ঢুকানো হলো। নিজের সন্তানদেরকেও দেখানো হলো না, দেখতে দেওয়া হলো না, যেতে দেওয়া হলো না। এবং একটা পর্যায়ে ইনজেকশন পুশ করা হলো। খানিকটা পরেই দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। অবশ্যই এই ইনজেকশনের মধ্যে পয়জনিং করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? জানাজাও পড়তে দেওয়া হলো না। আমার ভাইরা, এই বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে একজনই মানুষই যার ফাঁসির রায় হওয়ার কারণে কয়েকদিনে শত শত মানুষ জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই কথাগুলো আমি কি ভুল বলছি? আমি তো দেখেছি সাঈদীর উপর ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাঈদী হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আপনারা কি বেজার হয়েছেন? মোনাজাত করে দেব, একটু চলবে? মা বোনদের কি বসার ব্যবস্থা আছে? আছে? তাহলে যদি বসার ব্যবস্থা থাকে, আমি তো জানি যে এই অঞ্চলে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি হয়, তাহলে একটু তাদের জন্য বলা দরকার। যুবক ভাইরা দেখো, তোমাদের জন্য কিছু নসিহত করি।